তো মা ছেলেরা রাত্রেবেলা এখন রান্না করতেছি, 9টা বেজে গেছে। আর রান্না করে আমার কোলে, তো ওকে কোলে নিয়ে রান্না করতেছি, কিছুই করার না, এতক্ষণ খেলাধুলা করলো রিয়ার সাথে। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, রাত্রি থেকে। তো কালকে সকালে কি করি আর কালকে কি সারাদিন কি করলাম, তো সব কিছু কালকে দেখতে পারবেন। তো জানি না, আল্লাহ বাসায় রাখলে অবশ্যই কালকে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই, তো কালকে থেকে ভিডিওটা শুরু করব, কেমন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে শুভ সকাল। দেখেন কত কুয়াশা, মাত্র 6টা বাজে। তো আলবিকে নিয়ে স্কুলে যেতে হবে, তো সকাল সকালে উঠে পড়েছি, না হলে একটু লেট করে উঠি। তো সকাল হইলেও যার যার গন্তব্যে সবাই চলে যাচ্ছে, কারণ সবাই তো আর সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠতে পারে না। যার যার কাজ থাকে, তো যার যার কাজেই চলে যায়। আর যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গেছে, দেখেন কত পরিমাণের কুয়াশা। তো যাই হোক, এখন আমি রেডি হব। আলবিকেও ডাক দিছি, আরাফ উঠে গেছে, আরাফ নাস্তা খাতে চলে গেছে। তো মাদ্রাসার হুজুরও চলে যাচ্ছে, কারণ পাশে মাদ্রাসা, মনে হয় নাস্তা খাইতে গেছিল। তো যাই, এখন হাত মুখ ধুয়ে রেডি হব, যেহেতু কালকে রাত্রে রান্না করে রেখেছিলাম। তরকারি তো রান্না করতে হবে না, দেখি কে কি খাওয়া দাওয়া করবে, তো সেটাই করব। দেখছেন যার যার গন্তব্যে সবাই বের হয়ে পড়ছে। সকালবেলা পাখি বড়ই গেছে, পাখিগুলা ছোট ছোট, খুব দেখতে সুন্দর লাগতেছে। সকালের দৃশ্যটা একটু কমই দেখা হয় আমার, কারণ আরিয়ানের জন্য আমি সকালে উঠি না, লেট করে উঠি, আর আমার ঠান্ডা লাগিয়ে গেছে। তো এদিক দিয়ে তার আব্বু আবার এই যে বলছিলাম বাসায় আসবে, দেখেন গরুর মাংস নিয়ে আসছে, আর কলিজা, এখানে কলিজা আর গরুর মাংস নিয়ে 2.5 কেজি আছে। তো আর এদিক দিয়ে জিরা আনছে, জিরা ছিল না বাসায়, তো এখন বলতেছে সবই রান্না করে দেওয়ার জন্য। তো কি করব, মেয়েদের কাজ, শীত আর গরম বলতে কোনো কিছু নাই, রান্না করতেই হবে, যেহেতু খাবে, খাওয়ার ক্ষেত্রে তো কোনো কথাই থাকে না, তো রান্না করে দিতেই হবে। তো যাই হোক, এখন কাটা বাছা করে ধুয়ে তারপরে আদা রসুনও ব্লেন্ডার করা নাই, ব্লেন্ডার করে তারপরে আমি রান্না করব, রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। এদিক দিয়ে কলিজা সিদ্ধ দিয়ে দিচ্ছি, এই তো কলিজা সিদ্ধ হচ্ছে, কারণ সিদ্ধ নিয়ে দিলে ভালো হয়। আর এদিক দিয়ে কড়াই বসাইছি, আমি কলিজা বসাবো। এদিক দিয়ে তো আলবির আব্বু প্যারা খাবে, আর আরিয়ান মালটা খাবে, আর এটা আমি আরাপের জন্য এভাবে রেখে দিচ্ছি। আরাপ কোথায় জানি গেছে, তো এখন দিব, ওরা বাপ ছেলেরা বসে বসে খাবে। তোমার বাবাকে প্যারা দাও, এই যে এটার মধ্যে প্যারা দাও, আর তুমি মালটা খাও, হ্যাঁ? তো এদিক দিয়ে আমি একদম মাংসর মশলা সব কিছু দিয়ে মাখিয়ে রাইস কুকারে বসাই দিচ্ছি মাংসগুলা। তো এদিক দিয়ে হতে থাকুক। আর এদিক দিয়ে কলিজার জন্য আদা রসুন দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো কলিজা এখান দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। এদিক দিয়ে আদা রসুন হওয়ার পরে বাকি মশলা দিয়ে দিচ্ছি, মাংসের যত মশলা। আর এদিক দিয়ে তো এই যে মাংস হচ্ছে, এখনো কষানো হয় নাই। আসো হাত দিয়ে দিই, আসো আমার শোনো, আমার শোনো, আমার শোনো, আমার শোনো। দেখেন আরিয়ান কি করতেছে, আরিয়ান গাড়ির উপরে বসে খেলা করতেছে। ভাগ্য
ভাগ্যের যে জুতা পরছে। আর আমি এদিক দিয়ে আলবির আব্বু যে কলিজা ছিল ওগুলো রান্না করতেছি। তো রান্না করতে থাকি। তো রান্নার ভিডিওটা কালকে আপনাদের সাথে শেয়ার করব, আজকে না। আজকে এই পর্যন্তই। দেখেন আমার ছেলে কি করে। এ পচাটা মাথায় নিছো লক্ষ্মী, চাঁদ 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 চাঁদের তো না। বলো সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম। টাটা দিয়ে দাও তো। আর আরিয়ান টাটা দাও। তার কত গাড়ি আছে দেখেন, এই গাড়ির মধ্যে উঠে উঠে চালাচ্ছে। মানে বাচ্চাদের কোনো মন মানসিকতা কখন কি হয় বলা যায় না, কোনটা নিয়ে খেলাধুলা করে। পড়ে গেছো, উঠে পড়ো, টাটা দিয়ে দাও। উঠো, টাটা দিবে না? বলো টাটা টাটা টাটা। আচ্ছা, টাটা দিতে হবে না, পচা বলবে। টাটা দিয়ে দাও, ওঠো। হ্যাঁ, জুতো পরো, সুন্দর করে পরে। উল্টো জুতো পরছো কেন? তুমি তো উল্টা জুতো পরছো বাবা। টাটা দিয়ে দাও, বলে টাটা টাটা। নানু দিয়ে আমার মাংস কষানো হয়ে গেছে। তো নতুন আলু দিয়ে দিলাম কয়েকটা, কারণ আলু দিলে বাচ্চাদের খেতে ভালোবাসে। আলু এই জন্যই দিতেছি, নতুন আলু যেহেতু ভালো লাগবে। তো ছোটো ছোটো আলু আমি আস্তায় দিয়ে দিচ্ছি, কাটিনি। আর এদিক দিয়ে যে কলিজাও কষানো হচ্ছে। এদিক দিয়ে আরিয়ান রিয়ার সাথে খেলা করতেছে। আর আমি রান্না করতেছি। আলবির আব্বু শীতের মধ্যে শুয়ে আছে। ভাত হলে তরকারি হলেই খাবে, মাছের তরকারি খাবে না। বাবা ব্যথা পাবে তো। ইয়া আল্লাহ, ঝাড়ু দিয়ে মারে না, পচা দুষ্টামি করে। আরিয়ান আরিয়ান পচা। ও মা, ও মা, ঝাড়ু দিয়ে একজন গাড়ি নিয়ে মারামারি করতেছে। বুঝতে পারছি আমি। এই পচাটা, পচাটা, তুমি দুষ্ট হয়ে গেছ, পচা দুষ্ট। কলিজা কষানো হয়ে যাওয়ার পরে এই তো ঝোল দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো ঝোলটা হালকা শুকিয়ে গেলে আমার কলিজা রান্না করা হয়ে যাবে। তো এদিক দিয়েও আমি মাংস তো এই তো কষানোর পর ঝোল দিয়ে দিছি, কাঁচামরিচও দিয়ে দিছি। তারপর আমার রান্না শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো রান্না হতে থাকুক। আরিয়ানকে আমি খাওয়া দাওয়া করে তারপর এই তো হাঁড়ি পাতিল নিচে উপরে এগুলো মাজবো। রাত হয়ে গেছে, রাত্রে কয়টা বাজে দেখি, 5 মিনিট কম 9টা বাজে গেছে। মাত্র 5 মিনিট কম আছে 9টা বাজতে। দেখেন এখন আমি রান্না করে শীতের মধ্যে কি করব, যেহেতু খেতে চাইছে আলবির আব্বু, রান্না তো করতেই হবে, কিছুই করার নেই। আর আরিয়ান আমার কুলে এখনো। তো আমার গরুর কলিজা রান্না করা শেষ। যে এরকমই রাখছি, কারণ এরকম না থাকলে আবার জাল করলে আরও কমে যাবে। তো এখন আরিয়ানের আব্বুকে খাবার দিব। এই তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একটু রসা রসা না রাখলে ভালো লাগে না, শুকনা শুকনা। আর এদিক দিয়ে মাংস একটু হতে দেরি হয়, তো আর কিছুক্ষণ রান্না করে নিলে আমার মাংস তরকারিটা হয়ে যাবে। তো 5 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিব, একটু হালকা ঝোল ঝোল থাকবে। তো ফাইনালি আমার রান্না করা শেষ আজকে রাত্রের জন্য। মাংস রান্না করা শেষ। তো এই তো চুলা বন্ধ করে দিচ্ছি। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তুমি হাড্ডি খাবা বাবা? আচ্ছা, হাড্ডি দিব, দাঁড়াও। ও খালি হাড্ডি হাড্ডি বলে, কারণ মুরগির মাংস হাড্ডি নরম থাকে, তো ওগুলা খেতে পারে, চাবায় চাবায় এটা পছন্দ করে, সেজন্য হাড্ডি হাড্ডি করে। তো ফাইনালি গরুর মাংস তরকারি আমার হয়ে গেছে।
অনেক টেস্ট হয়েছে, আমি একটু খেয়ে দেখছিলাম। তো আম্মুকে কলিজা দিব, মাংস তরকারি দিব, দিয়ে আসবো এখন। একা খাবো না, সবাইকে নিয়েই খাবো। জারিয়ান মালটা খাচ্ছে। মালটা কি আনছে বাবা? নানু। বব আমাকে দেও। এই যে তুমি মালটা খাচ্ছ? হ্যাঁ, ওমা মজা, পচা। আরিয়ান মালটা খাক আর টিভি সাইডে দিয়ে কার্টুন দেখতে থাকুক। মা দুইটা চালন কিনছে, একটা আমাকে দেওয়ার জন্য। তো আরিয়ান কি দিছে দেখেন, আরিয়ান মাথায় নিয়ে খেলা করতেছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। তো এই আম্মু আসছে চালন নিয়ে একটা আমাকে দেওয়ার জন্য। আরিয়ান দেখেন এই যে তার কাপড় চোপড় ফেলে জুতা মুতা এলোমেলো করে রাখছে। এই পচা। আরিয়ানকে ভাত দিছে, দেখেন ভাত খায় নাই। ও মা সব পালাই দিছে। ভাইয়া মারবো, ভাইয়া মার দিব, মার দিব। ভাইয়ের প্যান্ট ফালাইছো কেন? আসো আসো আসো। ওমা ওমা ওমা, ও বাবা মাশাআল্লাহ। এই তো চিতল পিঠা খাওয়া হচ্ছে, খাওয়া শেষ। পরে উঠাচ্ছে, কালকে গরুর মাংস তরকারি ছিল, ওটা আরিয়ানা খাচ্ছে। আর আলবি নতুন বই পাইছে, এখন পড়তে বসছে। নতুন বই নিয়ে দেখেন কম্বলের ভিতরে চেয়ার টেবিল ছাড়া।